আজকে আমার খুব পছন্দের একটি সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম। শীতের মিক্স ভেজিটেবলস দিয়ে চিকেন নুডলস। অনেকেই অনেকভাবে চিকেন নুডলস রান্না করেন, কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম সিম্পল একটি রেসিপি নিয়ে, বাট খেতে অসাধারণ মজা। মিক্স ভেজিটেবলস দিয়ে চিকেন নুডলস। এখানে আমি শীতের যা যা সবজি আমার ঘরে ছিল, ব্রোকলি, ফুলকপি, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, আমি সব কিছু কেটে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি। জাস্ট একটু ভাপ দিয়ে নিতে হবে, বেশি সিদ্ধ করার দরকার নেই। এখন এটা তুলে নেব, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। আর এখানে আমি একটা প্যানে 4টা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ফ্রাই করে তুলে নিব। আর লাগবে আমার কিছু সস। এই সসগুলো সব মিক্স করে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে আছে টমেটো কেচাপ, তারপরে সয়া সস, ফিশ সস, চিলি সস, আর একটু সুইট চিলি সস, সব মিলিয়ে মিক্স করে রেখেছি। আর নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন কুচি, একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, তারপরে একটু স্টিকের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের যেই ম্যাজিক মশলাটা থাকে, সেই মশলাটা। আর এখন অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি। আর দিয়ে দিলাম কিছুটা চিকেন পাউডার। এখন ভালো করে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি যে সসটা মিক্স করে নিয়েছি। আবার বলে দিচ্ছি, এখানে সয়া সস, কেচাপ, তারপরে ফিশ সস, তারপর চিলি সস আর সুইট চিলি সস। এখন আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ভেজিটেবলসগুলো। অ্যাকচুয়ালি সিদ্ধ করিনি, শুধু একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি ফ্রেশ পালং শাক। আর দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলস, সেই নুডলসগুলো। আর অবশ্যই নুডলসটা শুধু 80% সিদ্ধ করে নেবেন, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিবেন। আর বাকি যে 20% সেটা এখনই কুক হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর স্ক্র্যাম্বল করে রাখা ডিম, যে ডিমগুলো ভেজে রেখেছিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা। একেবারে সিম্পল রেসিপি, খেতে অসাধারণ মজা। এখন আমি কিছুটা চিজ দিয়ে দিলাম উপরে, পার্মেজান চিজ। আর চিজটা দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুবই কম সময়ের ভিতরে এই রেসিপিটা করে নিতে পারেন, খেতে অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছে রেসিপিটা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।